আসসালামু আলাইকুম। আজকে আমরা 25 নম্বর ক্লাসে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের হিটের লাস্ট ক্লাস। এখানে আমাদের বলছে একজন আবিষ্কারক দাবি করলেন যে তার উদ্ভাবিত ইঞ্জিন 700 কেলভিন এবং 400 ডিগ্রি কেলভিন তাপমাত্রার মধ্যে কার্যরত, দক্ষতা 48%। একজন আবিষ্কারক যে একটা ইঞ্জিন বানাইছে সে বলছে তার ইঞ্জিনটা কাজ করে কত ডিগ্রিতে, 700 ডিগ্রি কেলভিন এবং 400 ডিগ্রি কেলভিন তাপমাত্রার মধ্যে সে কাজ করে, মানে 700 ডিগ্রি থেকে সে তাপ নেয়, 400 ডিগ্রিতে সে তাপটা ছেড়ে দেয়। বলছে তার দক্ষতা আছে 48%। এবং বলছে এই যে সে দাবি করছে তার দাবিটা কি সঠিক, সেটা আমাদের বের করতে হবে। কিভাবে আমরা বের করতে পারি আমরা একটু দেখি। আমাদের টি ম্যাক্সিমাম টেম্পারেচারের মান দেওয়া আছে 700 কেলভিন, মিনিমাম তাপমাত্রার মান দেওয়া আছে 400 কেলভিন। তার দক্ষতা বলছে 48% সে দক্ষ। এখন আমাদের বলছে এই যে দাবিটা সে করছে দাবিটা কি সঠিক কিনা, এটা আমরা কিভাবে ভেরিফাই করতে পারি? ভেরিফাই করতে হলে দেখতে হবে যে আসলে কোন ইঞ্জিন যদি 700 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় তাপ নেয়, 400 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় তাপ ছাড়ে, তার কি দক্ষতা 48% হয় কিনা। যদি তার দক্ষতা আর আমাদের দক্ষতা মিলে যায় তার মানে তার দাবিটা ঠিক আছে। যদি এর সাথে না মিলে তাহলে তার দাবি ঠিক নাই। তাহলে কিভাবে কি করা যায় দেখি। আমরা এখন চেক করবো যে 700 ডিগ্রি কেলভিন আর 400 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় কাজ করলে দক্ষতা কত হয়। তাহলে দক্ষতা ইকুয়াল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ডিভাইডেড বাই টি ম্যাক্সিমাম। তাহলে টি ম্যাক্সিমাম 700, টি মিনিমাম 400 ডিভাইডেড বাই 700 ইনটু যেহেতু দক্ষতা বের করতেছি তাহলে 100 দিলাম। তো এখান থেকে দেখা যাবে 42.86%। সে দাবি করছিল তার ইঞ্জিন হবে 48% দক্ষ, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম তার ইঞ্জিন 42.86% দক্ষ। তার মানে সে কি ঠিক দাবি করছে? তার হয়েছে 42, মানে ধরো যে 43, তার দক্ষতা হলো 43%, সে বলছে 48%। তার মানে সে কি ভুল একটা দাবি করছে, ধান্দাবাজ লোক। হয়েছে 43, বলছে 48, তার মানে তার দাবিটা ঠিক না। এখানে কি লিখবো যে তার দাবিটি সঠিক নয়। খুব সহজ একটা অঙ্ক, কিন্তু যখন তোমার কাছে ডিসিশন চাবে তখন দেখো তুমি এই পর্যন্ত অঙ্ক করছো, এই পর্যন্ত অঙ্ক করলে কিন্তু তুমি কোনো মার্ক পাবা না। এই এতটুকু কথার উপরে তোমার মার্ক, ঠিক আছে? ডিসিশন, তোমার একটা ডিসিশন দিতে হবে। তুমি এটা অ্যান্সার বের করছো, তারপর তোমার বলতে হবে যে তার দাবি কি সঠিক নাকি সঠিক না। তারপরে কি বললাম, এটার সাথে এটা মিলে নাই কারণ বলছি তার দাবিটি সঠিক নয়। এইটার উপর আমাদের অ্যান্সারটা ডিপেন্ড করতেছে, মার্ক পাবো কি পাবো না, এটা আমাদের অ্যান্সার। ছোট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। পরে আমরা চলে যেতেছি 18 নম্বর অঙ্ক। বলছে একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে। তাপ গ্রাহক মানে যেখান থেকে তাপটা বাইরে বের হয়ে যায়, তার মানে টি টুর মান বলছে যখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড হবে তখন এর দক্ষতা হবে 50%। দক্ষতা আমি বাড়ায় 50% থেকে 60% করতে চাই। দক্ষ করতে হলে এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? তাপ গ্রাহকের তাপমাত্রা দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু ফিক্সড। প্রশ্ন আমাকে বলে নাই আমি যেখানে তাপটা ছেড়ে দেবো সেটা তাপমাত্রা কতটুকু পরিবর্তন করতে হবে, সেটা কিন্তু বলেনি। আমাদের তাপ গ্রাহকটা ফিক্সড আছে। তাপ উৎসের তাপমাত্রা যখন আমাদের দক্ষতা 50% ছিল, 50% থেকে যদি আমি 60% করতে চাই তাহলে কি, যেহেতু তাপ গ্রাহকটা আমার ফিক্সড, তাহলে তাপ উৎসের তাপমাত্রা বাড়াতে হবে। তাহলে বলছে 50% থেকে আমি যদি 60% করতে চাই তাহলে তাপ উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াইতে হবে। আচ্ছা, কতটুকু বাড়াইতে হবে সেটা জানতে হলে আমার আগে জানা লাগবে না যে আমার এখন কতটুকু আছে। দক্ষতা যখন 50% তখন আমার তাপ উৎসের তাপমাত্রা কত সেটাকে আমার জানতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে চলো তাপ উৎসের তাপমাত্রা T1, এখানে থেকে তাপ দিছে, কিছু পরিমাণ কাজে রূপান্তর হয়েছে, বাকিটুকু তাপ গ্রাহক এসে ছেড়ে দিছে। তো তাপ গ্রাহকের তাপমাত্রা কত আছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে T2 এর মান দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন কথা হচ্ছে আমরা তো তাপমাত্রা মান কখনো সেন্টিগ্রেডে রাখি না, এটাকে কেলভিনে নিয়ে যাই। তাহলে 27 প্লাস 273, তার মানে তাপ গ্রাহকের তাপমাত্রা আমার 300 ডিগ্রি কেলভিন আছে ফিক্সড। এখন আমাদের কি করতে হবে? তাপ উৎসের তাহলে তাপমাত্রা কত সেটা বের করতে হবে। প্রথম ক্ষেত্রে আমাদের দক্ষতা দেওয়া আছে 0.5, 50% দক্ষ, তার মানে 0.5। প্রথম ক্ষেত্রে
দক্ষতা ইকুয়াল কি হবে টি ম্যাক্সিমাম মানে T1 টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ডিভাইডেড বাই টি ম্যাক্সিমাম মানে T1 আর কি। তাহলে দক্ষতার মান আছে 0.5, T1 এর মান জানি না বা টি ম্যাক্সিমাম একই কথা, T1 লিখতে পারো টি ম্যাক্সিমাম লিখতে পারো, একটা লিখলেই হলো। তারপর T2 এর মান আছে 300, টি ম্যাক্সিমাম মান জানি না। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের দেখা যাবে যে টি ম্যাক্সিমাম এর মান হয় 600 ডিগ্রি কেলভিন। কারণ আমাদের তাপ উৎসটা এখন 600 ডিগ্রি কেলভিন তাপমাত্রা আছে যখন দক্ষতা 50%। দ্বিতীয় অবস্থায় আমি কি করব, তাপ উৎস এটা, দ্বিতীয় অবস্থায় আমি দক্ষতার মানটা বাড়াইতে চাই। দক্ষতার মান দ্বিতীয় অবস্থায় আমি করতে চাই 60%। 60% করতে হলে আমার কি করতে হবে, এই যে আমার তাপ গ্রাহক আছে, তাপ গ্রাহকের মান কিন্তু 300 তে ফিক্স। তাপ গ্রাহকের তাপমাত্রা আমি চেঞ্জ করতে পারবো না। বলছে তাপ উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াইলে দক্ষতা 50% থেকে 60% হবে। তাহলে কতটুকু বাড়াইতে হবে এটা জানতে হলে আমরা জানতে হবে যে 60% করতে হলে দক্ষতা যদি আমি 60% করতে চাই তাহলে তাপ উৎসের তাপমাত্রা কত হইতে হবে। তাহলে আমরা দেখি দ্বিতীয় ক্ষেত্রে দেখি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এটা 2, এটা 2 নম্বর, এক নম্বর, এটা 2 নম্বর। দক্ষতা ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। দক্ষতা 60% মানে 0.6, টি ম্যাক্সিমাম এর মান এই T1 আমি প্রাইম দিলাম, সরি এটা তো T1 প্রাইম দিলাম। দ্বিতীয় অবস্থায় কি করতেছি, যেহেতু দক্ষতা বাড়াইতেছে তাপমাত্রার মানটা বেড়ে যাবে না, এখানে এটাকে T1 প্রাইম দিলাম যাতে আমি সহজে বুঝতে পারি। তাহলে T1 প্রাইম মাইনাস T2 এর মান আছে 300, T1 প্রাইম। এখান থেকে ক্যালকুলেশন করলে T1 প্রাইম এর মান আমরা পাবো 750 ডিগ্রি কেলভিন। তাহলে যখন দক্ষতা আমার 50% ছিল তখন আমার T1 এর মান ছিল 600 ডিগ্রি কেলভিন। যখন আমি দক্ষতা 60% করতে চাই তখন আমার তাপমাত্রা হতে হবে 750 ডিগ্রি কেলভিন। তাহলে ছিল 600, করতে হবে 750, তাহলে বাড়াইতে হবে কত, 150 কেলভিন। অতএব হচ্ছে তাপমাত্রা বাড়াতে হবে 750 মাইনাস 600, তার মানে 150 ডিগ্রি কেলভিন। এটা আমাদের আছে। আমাদের টাইপ 1 এর অঙ্কগুলো শেষ। এখন টাইপ 2 তে আমাদের আছে এনট্রপি। এনট্রপি জিনিসটা আসলে কি, আমাদের ডিপার্টমেন্ট বইতে দেওয়া ছিল প্রতি ডিগ্রি এনথ্যালপির পরিবর্তনে যে কাজ পাওয়া যায় তাকে এনট্রপি বলে। এটা আসলে অ্যাকচুয়াল সংজ্ঞাটা না। অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি, আমাদের ফিজিক্স বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাকচুয়াল একটা সংজ্ঞা, কিন্তু এই সংজ্ঞাটা আসলে কিছু বোঝা যায় না। তাহলে দেখি আমরা এখান থেকে কিছু বোঝা যায় কিনা। এখানে কি বলছে, কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অসম্ভবতাকে বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতাকে এনট্রপি বলে। মাথা 3 মাইল উপর দিয়ে গেছে সব, তাই না, কিছুই বুঝি নাই। আচ্ছা, এনট্রপি জিনিসটা আসলে কি? এনট্রপি জিনিস মানে হচ্ছে বিশৃঙ্খলা। ঠিক আছে, তোমার শৃঙ্খলা একটা জিনিস, ওইখান থেকে তুমি কি করলা, তুমি সুন্দর করে একটা জিনিস বানাইছো, আর জিনিসে কি করলো, বালু দিয়ে একটা ঘর বানাইছো, যে বালু দিয়ে কি করলো, প্রাসাদ বানায় না বিচে, তুমি সুন্দর করে একটা বিচে একটা কি করছো, বালুর প্রাসাদ বানাইছো, আর একজন দৌড়ে এসে কি করলো, লাঠি মেরে এটাকে ভেঙে দিল। তাহলে তোমার এটা প্রথমে সুন্দর একটা বাড়ি ছিল, শৃঙ্খল ছিল, একজন এসে লাঠি মেরে কি করলো, এটাকে ভেঙে ফেললো, মানে এটাকে বিশৃঙ্খল করে ফেলো। এই যে লাঠি মেরে যতটুকু তোমার বিল্ডিংটা ভেঙে ফেললো, যে প্রাসাদটা তুমি বানাইছিলা যতটুকু ভেঙে ফেললো, এটা হচ্ছে আমাদের এনট্রপির পরিবর্তন, মানে আমাদের বিশৃঙ্খল করে দিচ্ছে। কি রকম সিস্টেম হলো এখনো ক্লিয়ার হয়নি, কোনো সমস্যা নাই, আমরা ক্লিয়ার হবো। দেখো, তুমি মনে করো যে কি করবা, তুমি মনে করো যে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে পানি নিলে, তুমি একটা এমন একটা ইঞ্জিন বানাইছো যেটা পানির সাহায্যে চলে। ঠিক আছে, তাহলে কি বলছি, পানির সাহায্যে চলে। তাহলে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত পানি থাকে? 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত। যখন তাপমাত্রা 0 ডিগ্রি তখন সে পানি থাকে, আর যখন 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি হয়ে যায় তখন সে পানি থাকে। তার মানে তার রেঞ্জ কত, 0 থেকে 100, তার মানে 100 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আমি এখানে পানি পাবো, তাই না? তাহলে পানি রেঞ্জ 100 ডিগ্রি। এখানে 0 ডিগ্রি থেকে আমি যদি তাপ নিয়ে নিই তাহলে সে বরফ হয়ে যাবে, এখানে আরেকটু তাপ দিলে সে বাষ্প হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে বরফ, এটা হয়ে যাবে বাষ্প। আমাদের বরফ দরকার নেই, বাষ্প দরকার নেই, আমাদের পানি দরকার। তাহলে পানির রেঞ্জ কত, 0 থেকে 100 মাঝামাঝি, এর মধ্যে পানি আমাদের থাকবে। 0 ডিগ্রি তাপমাত্রায় পানি থাকবে, 100 ডিগ্রি তাপমাত্রায় পানি থাকবে। তার মানে পানিকে দিয়ে আমি যদি কাজ করতে চাই, আমার তাপমাত্রার রেঞ্জ 0 থেকে 100 পর্যন্ত। এখন আমরা রুম টেম্পারেচার কত জানি, আমাদের রুম টেম্পারেচার 25 ডিগ্রি জানি, তাই না?
রুম টেম্পারেচার 25 ডিগ্রি মানে আমাদের আশেপাশে যত কিছু তাপমাত্রা আছে সবকিছু তাপমাত্রা কি 25 ডিগ্রি। তাহলে আমি আছি, আমার তাপমাত্রা 25 ডিগ্রি, বোর্ড আছে, বোর্ডের তাপমাত্রা 25 ডিগ্রি, এখানে পানি আছে, পানির তাপমাত্রা 25 ডিগ্রি। তাহলে তুমি কি করবা, পানিকে তাপ দিয়ে সেই তাপটাকে কনভার্ট করে তুমি কাজ পাবা। তোমার কাজে এটা তুমি কি করবা, তাপকে কাজে রূপান্তর করবো। আমরা এই অধ্যায়ে কিন্তু সেটাই করতেছি, তাপকে কাজে রূপান্তর করবো। তাহলে আমি পানিকে তাপ দিতেছি, তাপ দিয়ে তাকে আমি কাজে রূপান্তরিত করবো। তাহলে আমি 0 ডিগ্রি থেকে, ধরো তাপমাত্রা যদি 0 ডিগ্রি থাকতো তাহলে আমি তাকে কতটুকু তাপ দিতে পারতাম, 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত। 100 ডিগ্রি তাপমাত্রা রেঞ্জ ছিল, আমি 100 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দিতে পারতাম। কিন্তু রুম তাপমাত্রা তো 25 ডিগ্রি। রুম তাপমাত্রা 25 ডিগ্রি মানে অলরেডি পানির তাপমাত্রা 25 ডিগ্রি হয়ে আছে। 0 ডিগ্রি পানি নেই, পানি এখন আছে 25 ডিগ্রি তাপমাত্রা। তাহলে আমি এটাকে তাপ দিতে দিতে সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত আমি দিতে পারবো, 100 ডিগ্রি। এটা আমাদের আগে রেঞ্জ ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এখন রেঞ্জ দিচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাই না? তাহলে আমার রেঞ্জের মান কি কমে গেছে না? আমি এখন কম তাপটাকে কাজে লাগাতে পারবো। আগে আমি বেশি তাপটাকে কাজে লাগাতে পারতাম, এখন আমি কম তাপটাকে কাজে লাগাতে পারবো। তার মানে কি আবার কাজে লাগানোর যে পরিমাণ সেটা কি কমে গেছে না? এই জিনিসটা যেখানে বলছে কোন সিস্টেমের শক্তি রূপান্তর, আমি কি করছি, পানিটাকে স্টিম বানায় আমি কাজ করবো, বা পানিটাকে কাজে লাগিয়ে আমি কি করবো, একটা জিনিস তৈরি, মানে একটা ইঞ্জিনটাকে চালাবো। এই ক্ষেত্রে আমি 100 ডিগ্রি তাপটাকে কাজে লাগাতে পারতাম, কিন্তু এইখানে আমি তাপটা কাজে লাগাতে পারতেছি 75 ডিগ্রি। এখানে কি শক্তি রূপান্তর আমি করতে পারতেছি কম, এখানে শক্তি রূপান্তর করতে পারতাম বেশি। এই যে সেই সিস্টেমটা বলছে কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অসম্ভবতা বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতা, এখানে আমাদের ছিল 100 তাপমাত্রা, আমি দিতে পারতাম 100, আমি তাপকে বেশি পরিমাণ কাজে লাগাতে পারতাম, এখানে লাগাতে পারবো 75। তাহলে কি আমার সংখ্যার পরিমাণ কমে গেছে না? আমি এখানে বেশি পরিমাণ তাপ ব্যবহার করতে পারতাম, এখানে আমি কম পরিমাণ তাপ ব্যবহার করতে পারবো। তার মানে রুম টেম্পারেচার 25 ডিগ্রি হওয়ায় আমি এখন তাপটাকে কম কাজে লাগাতে পারতেছি। এই জিনিসটা হলো যে রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতা। আমার এখানে 75 রেঞ্জ, এখানে ছিল 100, তার মানে রেঞ্জ কমে গেছে, মানে আমাদের প্রাপ্যতার পরিমাণ কমে গেছে। এটা আমাদের অপ্রাপ্যতা। এই যে 25 রেঞ্জ, এটা কি আমাদের অপ্রাপ্যতা না? এটাকে এখন আমরা পাবো, কোনদিনও পাবা? পানিকে তুমি এখন কি নর্মাল অবস্থায় 0 ডিগ্রিতে নিতে পারবা? নর্মাল অবস্থায় রাখলে পানি তাপমাত্রা এখন 25 ডিগ্রি হয়ে যাবে, কারণ রুম টেম্পারেচার তো 25 ডিগ্রি। তাহলে আমাদের কি হইতেছে, এই রেঞ্জটা এখন কমে গেছে। এই যে কমে গেল তাপমাত্রা বাড়ার ফলে, সেটা হচ্ছে আমাদের এনট্রপি। এখন পৃথিবীতে বলে না যে পৃথিবীর এনট্রপি সবসময় বাড়তেছে, আমরা শুনি এই কথাটা যে সবাই বলে যে পৃথিবীর এনট্রপি বাড়তেছে। পৃথিবীর এনট্রপি বাড়তেছে মানে কি, এই যে আমাদের রুম টেম্পারেচার বাড়তেছে। রুম টেম্পারেচার 25 ডিগ্রি, হয়তো 50 বছর পর হবে যে 30 ডিগ্রি, আরো 50 বছর পর হবে যে 40 ডিগ্রি। তাহলে এরকম করতে করতে এমন একটা সময় দেখা যাবে যে মনে করো যে রুম টেম্পারেচার হচ্ছে 90 ডিগ্রি, হইতে পারে না? হইতে পারে। তাহলে রুম টেম্পারেচার যদি 90 ডিগ্রি হয়ে যায়, তখন তুমি যদি একটা পানিকে তাপ দিয়ে সেখান থেকে তুমি যদি কাজ পাইতে চাও, তাহলে রেঞ্জটা তোমার কমে কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে এমনও তো হতে পারে যে একটা সময় 100 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে রুম টেম্পারেচার। 100 ডিগ্রি যদি রুম টেম্পারেচার হয়ে যায়, তাহলে কি আমি আর পানিটাকে কাজে লাগিয়ে কি তাপমাত্রা কনভার্ট করতে পারবো? তাপমাত্রা কনভার্ট বলতে মানে শক্তিটাকে কনভার্ট করতে পারবো? শক্তি কিন্তু আর কনভার্ট করতে পারবো না। তখন কি হয়ে যাবে, পৃথিবী শেষ, ধ্বংস হয়ে যাবে, কারণ আমি শক্তিটা আর রূপান্তর করতে পারতেছি না। ঠিক আছে? তাহলে এনট্রপি কি জিনিস আমরা বুঝতে পারছি তো? এনট্রপি মানে বুঝি বিশৃঙ্খলার পরিমাণ, মানে আমাদের এই যে আমি শক্তিটাকে কনভার্ট করতে চাইতেছি, পানিকে তাপ দিয়ে সেই তাপটাকে আমি কাজে রূপান্তর করতে চাইতেছি। তো প্রথমে আমি বেশি পরিমাণ তাপ দিয়ে বেশি পরিমাণ কাজটা আমি পাইতাম, কিন্তু রুম তাপমাত্রা 25 ডিগ্রি হওয়ার পরে আমার রেঞ্জটা এখন কমে গেছে, শক্তির পরিমাণ এখন আমি কম কনভার্ট করতে পারবো। এই যে আমি শক্তির পরিমাণ কম কনভার্ট করতে পারলাম, সেটাকে আমরা বলছি এনট্রপি। এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়। আমাদের এখানে এনট্রপির কাজ নাই, আমাদের কাজ আছে এনট্রপির পরিবর্তন। দেখো এখানে কিছু কথা বলা আছে, কোন বস্তু যখন তাপ গ্রহণ বা বর্জন করে তখন এর এনট্রপি পরিবর্তন হয়। ওই যে পানিটা তাপ গ্রহণ করছে, তাপ গ্রহণ করার পরে কি হয়েছে, তার এনট্রপির পরিমাণ বেড়ে গেছে। আগে তাপমাত্রা ছিল 0, রুম টেম্পারেচার 25 ডিগ্রি হওয়ার ফলে তার পানির তাপমাত্রা বাড়তে বাড়তে কোথায় চলে গেছে, 25 ডিগ্রিতে বেড়ে গেছে। তাহলে রেঞ্জের মান কি কমে গেছে? কাজ সে কি করবে, তাপ নিয়ে যে তাপটাকে যে কাজে রূপান্তর করবে সেই পরিমাণটা কি কমে গেছে, কিন্তু তার কিসের মান বাড়ছে, এনট্রপির মান বাড়ছে। এনট্রপির মান বাড়া কিন্তু ভালো না, খারাপ। ঠিক আছে? তো এখানে বলছে কি, যখন কোনো বস্তু তার গ্রহণ বা বর্জন করে তখন এর এনট্রপির পরিবর্তন হয়। ওই যে বললাম পানি তাপমাত্রা বেড়ে গেছে, তার মানে এনট্রপির মান পরিবর্তন হয়ে গেছে। বলছে কোন সিস্টেমের তাপমাত্রার সাপেক্ষে এর গৃহীত তাপ বা বর্জিত তাপ দ্বারা এনট্রপির পরিবর্তন নির্ণয় করা হয়। কোন সিস্টেমে সে তাপ গ্রহণ করবে অথবা তাপ বর্জন করবে, যে কোনো কিছু হতে পারে, গ্রহণও করতে পারে বর্জনও করতে পারে। যদি সে গ্রহণ বা বর্জন করে তাহলে তার এনট্রপির পরিবর্তন হবে। এনট্রপির পরিবর্তনটা কিভাবে নির্ণয় করা হয়,
এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা হয় কতটুকু তার তাপের পরিবর্তন হইলো মৃত তাপ বা বর্জিত তাপ আর ডিভাইডেড বাই তার তাপমাত্রা। তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা দিয়ে কি করা হয় এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা হয়। এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে। এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপিকে আমরা এস দ্বারা প্রকাশ করছি আর এন্ট্রপির পরিবর্তনকে ডিএস দ্বারা প্রকাশ করা হয়। ডিএস ইকুয়াল টু কি ডিএইচ ডিভাইডেড বাই টি। এখন এই এস ডিএইচ পরিমাণ তাপ লাগে আমরা কোন জিনিসের তাপমাত্রা পরিবর্তন করতে পারি অথবা তার অবস্থার আমি পরিবর্তন করতে পারি। কি বললাম এইচ পরিমাণ তাপটাকে ব্যবহার করে আমরা কোন জিনিসের তাপমাত্রারও পরিবর্তন করতে পারি অবস্থারও পরিবর্তন করতে পারি। যদি ধরো যে একটা রড আছে, সাপোজ বলে যে একটা যে কোনো একটা জিনিস আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তা আমি যদি তাকে এইচ পরিমাণ তাপ দিই বা ডিএইচ পরিমাণ যদি আমি তাকে তাপ দিই তাহলে তার এন্ট্রপি কতটুকু পরিবর্তন হবে। 10 ডিগ্রি থেকে সে ধরো যে 20 ডিগ্রি তাপমাত্রায় চলে গেছে তাপ পাওয়ার পরে, তাহলে ডিএইচ এই এইচ পরিমাণ তাপের ফলে কি তার তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তার মানে ms T2 T1 ডিভাইডেড বাই T। এতটুকু আমাকে এন্ট্রপি পরিবর্তন হয়েছে। এখন দেখো এখানে যদি তাপমাত্রা পরিবর্তন T2 T1 টাকে আমি যদি dt লিখতে চাই কোনো সমস্যা আছে? তাপমাত্রা পরিবর্তন মানে dt, নিচে আছে সময় t। কারণ আমি কি করব এই তাপমাত্রা পরিবর্তন খুব অল্প পরিমাণে পরিবর্তন করতে পারি, খুব বেশি পরিমাণে পরিবর্তন করতে পারি। 1 ডিগ্রি 2 ডিগ্রি পরিবর্তন করতে পারি, 100 ডিগ্রি 200 ডিগ্রি পরিবর্তন করতে পারি। তাহলে আমরা এটা কি করতে হবে টোটাল মাত্রা ds মানে পরিবর্তন ক্ষুদ্র, ds মানে হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন। তাহলে এটাকে আমরা কি করব বৃহৎ রেঞ্জে কতটুকু হয় সেটা বের করব। তাহলে ds বৃহৎ রেঞ্জে করতে হলে কি করতে হবে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে আমি রেঞ্জ কি করব তাপমাত্রা পরিবর্তন করব। T1 T2 একটা মান দেব, T1 থেকে তাপমাত্রা পরিবর্তন করা শুরু করব, T2 তে যায় তাপমাত্রা পরিবর্তন শেষ করব। তাহলে এখানে আছে ms dt ডিভাইডেড বাই t। তাহলে ms টা বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন T1 T2 তাহলে dt বাই t, ঠিক আছে। এখন দেখো আমি কি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি বলো তো, এই t এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছি। তাহলে t এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন হয়, ধরো যে আমরা অঙ্ক যখন করছিলাম x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন হয় তাহলে 1/x কে আমরা কি বলছিলাম ln x, এখানে 1/t আছে 1/t dt, 1/x dx কে আমরা বলি ln x, তাহলে 1/t dt কে আমরা কি বলবো ln t। তাহলে ms ln t, এখন আপার রেঞ্জ লোয়ার রেঞ্জ তাহলে t2 t1, তার মানে ms ln, এখন দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তার মানে ln t2 মাইনাস ln t1। এখন লগ এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি লেখা যায় ভাগ লেখা যায়, তাহলে ms ln t2 ডিভাইডেড বাই t1। ও সরি এখানে বিয়োগ করে নাই, একটু ধরো T2 T1 ওই পর্যন্ত তারা রাখছে। তাহলে এখানে এন্ট্রপির পরিবর্তন ds ms ln T2 T1 যদি তাপমাত্রার পরিবর্তন হয়, আমি একটা জিনিসকে তাপ দিয়েছি তার তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাহলে প্রশ্নে যদি আমাকে বলে যে এন্ট্রপির কতটুকু পরিবর্তন হবে এই ds পরিমাণ পরিবর্তন হবে ms ln T2 T1। এটা কনভার্সন কেটে সূত্রটা আছে, এটা একটু মনে রাখবে। আচ্ছা এখন আমরা আগেরটা দেখলাম যদি তাপমাত্রা পরিবর্তন হয়, সবসময় তার তাপমাত্রা পরিবর্তন হয় না। যেমন তোমার ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটা বরফের টুকরা আছে, তাকে তুমি dh পরিমাণ তুমি তাপ দিবা, তাপ দিলে কি হবে বরফটা গলে যাবে। তো বরফটা গলে গেলে যদি বলো এখানে কতটুকু এন্ট্রপির পরিবর্তন হয়েছে, এন্ট্রপির পরিবর্তন কি হবে ds পরিমাণ, তো ds ইকুয়াল টু কি হবে dh ডিভাইডেড বাই t। তাহলে এই dh পরিমাণ তাপটা কি হবে 0 ডিগ্রি তাপমাত্রা যে বরফটা ছিল সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হবে। এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না। যদি তাপমাত্রা পরিবর্তন না হয় তাহলে আমরা কি লিখি h ml, তাহলে dh আমরা কি লিখবো ml ডিভাইডেড বাই t। এখানে যেহেতু তাপমাত্রার কোনো রেঞ্জ নাই, যে প্রথমে একটা ছিল পরবর্তীতে আরেকটা হবে, যেহেতু এরকম রেঞ্জ নেই এই কারণে এটাকে আমরা আর ইন্টিগ্রেশন করিনি। তো যদি বলো যে এরকম থাকে যে শুধুমাত্র চেহারা পরিবর্তন করতে হবে, তাপমাত্রা পরিবর্তন করার দরকার নাই, তখন এন্ট্রপির পরিবর্তন কি
হবে ds ইকুয়াল টু ml ডিভাইডেড বাই t। আমরা টাইপ 2 এর 5 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করতেছি, কারণ এর আগে যে অঙ্কগুলো আছে একদম ছোট ছোট অঙ্ক, এই এক দিয়ে যে অঙ্কগুলো আছে পার্ট পার্ট করা, এই 5 নম্বর অঙ্কে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অঙ্ক সবগুলো সংমিশ্রণ এটার মধ্যে আছে। এন্ট্রপিতে বেশি অঙ্ক করার মতো কিছু নাই, এখানে দুইটা তিনটা অঙ্ক করলে যথেষ্ট, বেশি করা লাগবে না। দেখি এখানে কি বলছে, 20 ডিগ্রি তাপমাত্রার 20 গ্রাম পানিকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির কতটুকু পরিবর্তন হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখো সে আছে কত ডিগ্রিতে, সে আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, আমাকে তাকে কি করতে হবে, নিয়ে যেতে হবে কোথায়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে। তাহলে 0 ডিগ্রি তাপমাত্রার পানিটাকে প্রথমে আবার 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে নিয়ে যেতে হবে, তারপরে তাকে করতে হবে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্প। তাহলে এখানে দেখো তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে, হয় না। তাহলে এখানে তাপমাত্রা এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাপমাত্রা ছিল 20 করছে 100। তাহলে এখানে কি আমার তাপ দেওয়া লাগছে, তাহলে এখানে dH1 পরিমাণ তাপ দেওয়া লাগছে, আর এখানে dH1 বাই H1 যা ইচ্ছা দাও, সমস্যা নাই। আর এখানে দেখো 100 ডিগ্রি তাপমাত্রা পানিটাকে আমি 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পে পরিণত করছি, এখানে কি আমার H2 পরিমাণ তাপ দেওয়া লাগছে। এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এখানে তাপমাত্রা পরিবর্তন হয় নাই। এখন যদি আমরা বলি যে এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন, আচ্ছা এন্ট্রপির পরিবর্তন কি হবে, ds পরিমাণে এন্ট্রপির পরিবর্তন। এই পরিবর্তন যেহেতু আমার দুইটা কাজ করেছে, প্রথম অবস্থায় তাপমাত্রা পরিবর্তন করছি, দ্বিতীয় অবস্থায় তাপমাত্রা আমি পরিবর্তন না করে চেহারা পরিবর্তন করছি, তাহলে আমার দুইটা এন্ট্রপির পরিবর্তন হবে না, অবশ্যই দুইটা এন্ট্রপির পরিবর্তন, তার মানে ds1 প্লাস ds2। তাহলে প্রথম অবস্থায় দেখো h1 পরিমাণ আমি তাপ দিছি আর তাপমাত্রা ছিল t1, আর দ্বিতীয় অবস্থায় h2 পরিমাণ তাপ দিছি, তাপমাত্রা ছিল t2। প্রথম অবস্থায় দেখো তাপমাত্রা পরিবর্তন হয়েছে না, তো তাপমাত্রা পরিবর্তন হলে আমরা কি জানি, ms t2 t1 ডিভাইডেড বাই t1। তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে আমরা এটা না করে আরেকটা কাজও করতে পারি। আমরা একটু আগে দেখাইলাম না, প্রমাণ সহিত দেখালাম যে তাপমাত্রা যদি পরিবর্তন হয় তখন এন্ট্রপির পরিবর্তন কত হয়, এন্ট্রপির পরিবর্তন হয় ms ln t2 ln t1। একটু আগে প্রমাণ করে দেখালাম যে তাপমাত্রা পরিবর্তন হলে কিভাবে সূত্রটা আসে। প্রথম অবস্থায় যেহেতু আমার তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে সরাসরি তো আমি এটা লিখে দিতে পারি, কি দরকার আবার সূত্র প্রমাণ করা, তাহলে সরাসরি আমি এটা লিখে দিলাম। দ্বিতীয় অবস্থায় দেখো তো এন্ট্রপির পরিবর্তন যখন হয়েছে তখন কি বস্তুর অবস্থানে পরিবর্তন হয়েছে না তাপমাত্রা পরিবর্তন হয়েছে, অবস্থানে পরিবর্তন হয়েছে। এখানে ছিল 100 ডিগ্রি তাপমাত্রার পানি, এখানে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্প। তো যদি তাপমাত্রা পরিবর্তন না হয়, শুধু যদি অবস্থানে পরিবর্তন হয়, তখন এন্ট্রপির পরিবর্তন কি হয়, ml ডিভাইডেড বাই t, যেটা যোগ করে দিলে আমরা মোট এন্ট্রপির পরিবর্তন পাবো। তাহলে এখানে দেখো m এর মান, প্রশ্ন বলছে 20 গ্রাম পানি, তাহলে m এর মান দেওয়া আছে 20 গ্রাম, তাহলে 20 * 10⁻³ কেজি। কেজিতে নিলাম কারণ আমাদের এই সূত্র তাপ দেওয়া আছে জুল পার কেজি, m কে সেট হবে। তাহলে m এর মান দেওয়া আছে 20 * 10⁻³। এই s মানে কি দেখো তো, s মানে এই 20 ডিগ্রি তাপমাত্রা থেকে যে 100 ডিগ্রি তাপমাত্রার পানি নিছো, সেই পানির আপেক্ষিক তাপ। তো পানির আপেক্ষিক তাপ m গ্যাস এককে কত, আমরা জানি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হলো সিজিএস এর। আমাদের এখানে কিসের দরকার, জুল পার কেজিতে দরকার। তাহলে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। কেজি ডিগ্রি সেন্টিগ্রেড যে কথা, কেজি ডিগ্রি কেলভিন একই কথা, কারণ তাপমাত্রা পরিবর্তন, সেন্টিগ্রেড স্কেল 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন ইকুয়াল টু কেলভিন স্কেল 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন। একটু দেখুন, এখানে আমরা s এর মান পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি ডিগ্রি কেলভিন। এখন তুমি যদি প্রশ্ন করো যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি কিভাবে হলো, আমরা তো জানতাম পানির আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না। এখন 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কনভার্ট করে কোথায় নিয়ে যাব, জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড অথবা জুল পার কেজি ডিগ্রি কেলভিন। কিভাবে নিয়ে আসবে দেখো, এখানে আমাদের ক্যালোরি আছে, তাই না। আমরা জানি 1 ক্যালোরি মানে 4.2 জুল, তাহলে 1 ক্যালোরি আছে, তাহলে 1 ক্যালোরি মানে 4.2 জুল, তাহলে নিচে আছে গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে জুল হইতেছে আমাদের এমকেএস একক, গ্রাম আমাদের সিজিএস একক। তাহলে এমকেএস সিজিএস তো একসাথে থাকতে পারে না, তাহলে কি করতে হবে, এই সিজিএস টাকে আমরা এমকেএস বানাইতে হবে। তাহলে 4.2 এখানে আছে জুল, তাহলে আমি গ্রামটাকে যদি কেজি বানাতে চাই তাহলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের আছে জুল, এই গ্রামটাকে আমি কেজি বানাইলাম, তাহলে 1/1000, তাহলে গ্রামটা হয়ে গেল
কেজি, এটা হচ্ছে সেন্টিগ্রেড, তাহলে 4.2 ইনটু 1000 হলো জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত হলো 4200 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে j এর মান সিজিএস এ যদি করি 1 ক্যালোরি পার গ্রাম, যদি এমপিএস এ করি 4200 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। এখন কথা হচ্ছে কেজি ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় আমরা কেজি ডিগ্রি কেলভিন আমরা বসাতে পারবো, কারণ কি, কারণ হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে দেখো 4200 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের ফলে যতটুকু আমরা তাপ লাগবে সেটা কি 4200 জুল পার কেজি, তাহলে 1 কেজি ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়তে চাইলে আমার তাপ দেওয়া লাগবে 4200 জুল। এই 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন পার ডিগ্রি সেন্টিগ্রেড মানে তাপমাত্রা পরিবর্তন সেন্টিগ্রেড স্কেলে, তো সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা পরিবর্তন যে কথা, কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন একই কথা। কিভাবে, এই যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 5 ডিগ্রি কেলভিন, তার মানে সেন্টিগ্রেড স্কেলে পরিবর্তন কেলভিন স্কেলে পরিবর্তন একই কথা। তাহলে আমরা চাইলে এখানে কেজি ডিগ্রি সেন্টিগ্রেডও বলতে পারি, কেজি ডিগ্রি কেলভিনও বলতে পারি, ঠিক আছে। তারপর দেখলাম যে j এর মানটা কিভাবে আসে, তাহলে এখানে s এর মানটা কি হবে, s এর মানটা দিলাম 4200। এখন কথা হইতেছে যখন আমরা এই অঙ্কগুলা করব, এটা তো আমরা থার্মোডাইনামিক্সের মধ্যে, তাই না, তো থার্মোডাইনামিক্সে যখন আমরা অঙ্কগুলা করব কোন অঙ্ক কিন্তু আমরা সেন্টিগ্রেডে রেখা করি না, তাপমাত্রাটাকে আমরা কেলভিনে কনভার্ট করে নিয়ে যাই, তাহলে এখানেও সেম জিনিস আমাকে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তাহলে দেখো T1 এর মান আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে T1 এর মান 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 20 প্লাস 273 তার মানে 293 ডিগ্রি কেলভিন, আর তোমার জায়গা নাই T2 এর মান আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 373 ডিগ্রি কেলভিন। তাহলে ln T2, তাহলে ln T2 মানে 373 মাইনাস ln 293, ঠিক আছে। তাহলে এইখানে যে 4200 জুল পার কেজি ডিগ্রি এখন কেলভিন নিতে হবে, কারণ এই যে তাপমাত্রাটা আমি কেলভিনে বসাইছি, তাহলে 4200 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 4200 জুল পার কেজি ডিগ্রি কেলভিন হয়, কারণ কি সেটা বলছি। তাহলে এটা গেল প্রথমটুকু প্লাস ml/t, ml মানে আছে 20 * 10⁻³ l এর মান দেওয়া আছে 2.26 * 10⁶ ডিভাইডেড বাই তাপমাত্রা কত দেখো তো, 100 ডিগ্রি পানিকে তুমি 100 ডিগ্রি বাষ্পে পরিণত করছো, তার মানে তাপমাত্রা কত 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি তো সেন্টিগ্রেড, আমার দরকার কি কেলভিনে মান, তার মানে তাপমাত্রা তখন 373 ডিগ্রি কেলভিন। তো দুইটা যদি আমরা একত্রে যোগ করি, একত্রে আমাদের মান আসবে 141.45 জুল পার কেলভিন, ঠিক আছে। তাহলে আমাদের কি করছে, এইটার এটা যোগ করছে, বইতে করছে কি তারা প্রথমে এই এতটুকুর জন্য 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি থেকে এই জন্য একটা অ্যাঙ্গেলের পরিবর্তন বের করছে, আবার 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করছে, এই জন্য একটা অ্যাঙ্গেলের পরিবর্তন করছে, পরে দুটো যোগ করছে। তো কি দরকার এত ব্যাগার খাটনি করা, আমরা একবারে করে দিচ্ছি, দুটো যোগ করলে তো কাজ শেষ, ঠিক আছে। এটাই তেমন পরবর্তী অঙ্কে চলে যাবে। 7 নম্বর অঙ্কটা আমাদের বলছে 1 গ্রাম অণু কঠিন পারদকে এর গলনাঙ্ক হতে 40 ডিগ্রি তাপমাত্রায় উন্নীত করলে এনট্রপির পরিবর্তন কত হবে। বলছে কি 1 গ্রাম অণু কঠিন পারদকে, তার মানে পারদটা এখন কঠিন অবস্থায় আছে, এই কঠিন পারদকে কি করতে হবে, এর গলনাঙ্ক থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে আসতে হবে। প্রশ্ন আমাকে বলে দিছে এই গলনাঙ্ক দেওয়া আছে -39 ডিগ্রি তাপমাত্রায়, তার মানে সে -39 ডিগ্রি তাপমাত্রায় সে কি থাকবে, কঠিন অবস্থায় থাকবে, আমরা সে কি -39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন থাকবে ততক্ষণ পর্যন্ত সে কঠিন। তাকে যদি একটু তাপ দেই তাহলে সে কি করবে, তাপমাত্রা পরিবর্তন না করে সে কি করবে, তার চেহারা পরিবর্তন করবে, তাই না। যেমন 0 ডিগ্রি তাপমাত্রার বরফকে যখন আমরা তাপ দিতাম সে কি তার চেহারা তাপমাত্রা পরিবর্তন করতো না। 0 ডিগ্রি তাপমাত্রার বরফটা কি করতো, তাপ পেলে 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত হতো। সেম জিনিস -39 ডিগ্রি তাপমাত্রার যে পারদটা আছে তাকে যদি আমি তাপ দিই সে কি করবে, -39 ডিগ্রি তাপমাত্রার কঠিন অবস্থায় পারদ থেকে -39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল অবস্থায় পারদ হয়ে যাবে, তাই না। পানির মতো 0 ডিগ্রি তাপমাত্রা বরফটা 0 ডিগ্রি তাপমাত্রা পানি, এখানে -39 ডিগ্রি তাপমাত্রা পারদটা -39 ডিগ্রি তাপমাত্রা পারদে পরিণত হয়ে যাবে। একটা থাকবে কঠিন আর একটা থাকবে তরল, এই তো পার্থক্য। এখন বলছে তাকে কঠিন অবস্থা থেকে প্রথমে গলাইতে হবে, গলানোর পর তার তাপমাত্রা কোথায় নিয়ে যেতে হবে, 40 ডিগ্রিতে। তাহলে -39 ডিগ্রি আছে, এখন তাকে তাপ দিতে দিতে আমরা কোথায় নিয়ে যেতে হবে, 40 ডিগ্রিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমরা যদি বরফের ক্ষেত্রে গলনাঙ্ক 0 ডিগ্রি, এখন বরফের ক্ষেত্রে যা এটা তো পারদের ক্ষেত্রে সেম হবে না, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য কি আলাদা আলাদা,
পারদের ক্ষেত্রে গড়নাঙ্ক -39 আর বর্গক্ষেত্রে 0 ডিগ্রি। আচ্ছা সমস্যা নাই, -39 ডিগ্রি তাপমাত্রা আছে, সে এখানে ছিল কঠিন অবস্থায়, যখন সে তাপ পেয়েছে সে গলে কি হয়ে গেছে, তরল অবস্থায় হয়ে গেছে। এই তরলটাকে আমরা কি করছি, এখানে 40 ডিগ্রি তাপমাত্রা তরল অবস্থায় নিয়ে আসছি। তাহলে এখানে তো চেহারা পরিবর্তন হয় না, তাই না? এখানে যদি চেহারা পরিবর্তন না হয় তাহলে এখানে হবে ml, আর এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এখানে ms T2 T1। তাহলে এখানে ধরলাম আমাদের এনট্রপি পরিবর্তন এখান থেকে এখান পর্যন্ত এনট্রপি পরিবর্তন হয়েছে S1 DS1, আর এখান থেকে এখানে এনট্রপি পরিবর্তন হয়েছে DS2। তো প্রশ্ন বলছে তাহলে আমাদের মোট এনট্রপির কত পরিবর্তন হবে? তাহলে মোট এনট্রপির পরিবর্তন যদি বের করতে চাই, আচ্ছা এনট্রপির পরিবর্তন, মোট এনট্রপির পরিবর্তন, মোট এনট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু কি হবে, ds1 ds2। এখানে পরিবর্তন হবে ds1, এখানে পরিবর্তন হবে ds2। তো প্রথম অবস্থায় যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রার পরিবর্তন না হলে আমরা কি লিখি, ml ডিভাইডেড বাই t। আর দ্বিতীয় অবস্থায় তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাপমাত্রা পরিবর্তন হলে আমরা কি লিখি, ms ln T2 ln T1। এটা নিয়ে লেখা যায় কথা, যেহেতু লগের ক্ষেত্রে বিয়োগ আছে, তুমি চাইলে এটাকে আরেকটু শর্টকাট করে তুমি এটাও লিখতে পারো যে ms ln T2 ডিভাইডেড বাই T1। যেহেতু আমাদের লগের ক্ষেত্রে বিয়োগ আছে, বিয়োগ থাকলে আমরা ভাগ করে লিখতেই পারি। তো উপরেরটা লিখলেও হবে, নিচেরটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তো দেখো ml মান আমরা বসাবো। প্রশ্ন আমাদের বলছে কতটুকু আমাদের পারদ আছে, বলছে 1 গ্রাম অণু কঠিন পারদ আছে। তাহলে 1 গ্রাম অণু মানে কত, বলছে 1 গ্রাম অণু পারদ মানে 200 গ্রাম। তাহলে আমাদের ভরের মান আছে 200 গ্রাম, তাহলে ml মান 200 গ্রাম। এর মানে এই যে আমি কি করছি, কঠিন পারদটাকে গলাইছি, তাহলে গলনের সূত্রটা দেওয়া আছে 3 ক্যালোরি পার গ্রাম। এখানে আমরা কিন্তু mks নেই নেই, কারণ কি দেখো সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ, ভর সবগুলাই সিজিএস এককে দেওয়া আছে। তাহলে আমরা কি দরকার কনভার্ট করার, যদি আমাদের সবগুলাই এককে দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। আমাদের তো এরকম বলে নাই যে mks এককে বের করতে হবে, তাই না? তাহলে যেহেতু কোনো কিছু বলে না, আমরা সিজিএস এককে বের করলে হবে। তাহলে m এর মান বসালাম 200 গ্রাম, l এর মান দেওয়া আছে 3, যে গলনের সূত্র তাপ 3 ক্যালোরি পার গ্রাম। আর তখন তাপমাত্রা ছিল কত দেখো তো, তাপমাত্রা ছিল -39 ডিগ্রি। তাহলে -39 ডিগ্রি তাপমাত্রার মান আমরা সেন্টিগ্রেডে রাখবো না, আমাদের রাখতে হবে কেলভিন। কেলভিন রাখতে কি করতে হবে, 273 থেকে 39 বিয়োগ দিতে হবে, দিলাম। তাহলে আমাদের প্রথম পার্ট হবে ml বাই t কাজ শেষ। তারপর দ্বিতীয় অবস্থায় m এর মান আছে 200 গ্রাম, s মানে কি, সুপ্ত তাপ, কার সুপ্ত তাপ না, আপেক্ষিক তাপ। কার আপেক্ষিক তাপ, পারদের আপেক্ষিক তাপ। এই প্রশ্নে বলা আছে পারদের আপেক্ষিক তাপ 0.0335। তাহলে m এর মান গেল, s এর মান গেল, ln T2 বাই T1। T2 মানে কি, এই যে T2 মানে এই তাপমাত্রাটা, তাহলে T2 মানে 40 প্লাস 273, আর T1 মানে এই যে তাপমাত্রাটা, তার মানে 273 মাইনাস 39। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা মান পাবো 4.512 হবে ক্যালোরি পার কেলভিন। ক্যালোরি পার কেলভিন কিভাবে হলো, এই যে দেখো আমরা কি করছি, ds ইকুয়াল টু কি লিখছিলাম, h ডিভাইডেড বাই t, তাই না? এখানে তো h ইকুয়াল টু কখনো ml হয়েছে, কখনো h ইকুয়াল টু mst হয়েছে। তাহলে h মান তো তাপ, যদি আমরা h এর মানটা আমরা mks এ করি, তাহলে h এর এককটা আসবে জুল, তাপমাত্রার একক কেলভিন, তার মানে কি জুল পার কেলভিন। যদি mks এর জায়গায় যদি cgs করি, তাহলে তাপমাত্রাটা জুলের জায়গায় আসবে কেলভিন, সরি ক্যালোরি, তাপমাত্রা আসবে কেলভিন। তাহলে mks এ করলে আসবে জুল পার কেলভিন, যদি সিজিএস এ করি তাহলে ক্যালোরি পার কেলভিন। ঠিক আছে? তো এখন এই অঙ্কটা তো গেল। আমাদের এই এনট্রপির পরিবর্তনের মধ্যে আর কোন আমাদের সমস্যা থাকার কথা না, যদি আমরা এই দুটো অঙ্ক বুঝি। কারণ কি দেখো, এর পর অঙ্কটা যদি আমি একটু পড়ে শোনাই তোমাদের তাহলে বুঝতে পারবো। এটা বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 কেজি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় উন্নীত করতে এনট্রপির পরিবর্তন কত হবে। তো পানি আছে 0 ডিগ্রি তাপমাত্রায়, এটাকে আমরা করতে হবে 100 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উন্নীত। তাহলে 0 ডিগ্রি পানিকে আমি কি করব, 100 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উন্নীত করব। তাহলে এখানে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে এনট্রপির পরিবর্তন কত হবে, h ডিভাইডেড বাই t। এই h এর ফলে কি হচ্ছে, তাপমাত্রা পরিবর্তন হয়েছে।
তার মানে তাপমাত্রা যদি পরিবর্তন হয় ms ln T2 ডিভাইডেড বাই T1 শেষ। m এর মান জানো, s এর মান জানো, T2 এর মান জানো, T2 মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, T এর মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, জাস্ট কেলভিনে কনভার্ট করো, অ্যানসার চলে আসবে। তারপরে 6 নম্বর অঙ্কটার মধ্যে যদি একটু তাকাও, 6 নম্বর বলছে কি 0 ডিগ্রি তাপমাত্রায় 5 কেজি বরফকে 1 ডিগ্রি তাপমাত্রায় পানিতে পরিণত করতে হবে। তাহলে বরফকে পানিতে পরিণত করতে হবে, তার মানে এখানে জাস্ট আরেকটা অপশন বাইরে যাবে। এখানে কি হয়ে যাবে ms ln T2 বাই T1 এর সাথে একটা এক্সপ্রেশন ml বাই T আসবে, h বাই T প্লাস h বাই T। তাহলে বরফটা গলছে এর জন্য ml বাই T, তাপমাত্রা বাড়ছে এখানে ms ln T2 বাই T1। তারপরে ধরো তোমার 1 নম্বরটা যদি একটু তাকাই, 1 নম্বরে বলছে কি 0 ডিগ্রি তাপমাত্রা 3 কেজি বরফকে 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত করতে হবে, তার মানে এই অংশটুকু বাদ, কারণ এটা করলেই শেষ। ঠিক আছে, তার মানে আমরা যদি যে দুটো অঙ্ক আমরা করালাম, আমরা যদি এই দুটো অঙ্ক বুঝতে পারি, আমার মনে হয় এখানে এই এনট্রপি রিলেটেড কোনো অঙ্ক আর ঝামেলা হবে না। ধন্যবাদ।